মেয়েটি হঠাৎ নিজের একটি হীরার কানের দুল খুলে নিল। তারপর সেটি পাশে থাকা ছোট্ট প্রাণীটির মুখে ঢুকিয়ে দিল। পরের মুহূর্তেই তার শরীর কাঁপতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে অসংখ্য একরকম হীরা তার শরীর থেকে বেরিয়ে এলো। এই আশ্চর্য ছোট্ট প্রাণীটির নাম রূপান্তর জন্তু বা ট্রান্সমিউটার বিস্ট। এটি সারা মহাবিশ্বের শেষ জীবিতটি। তার ক্ষমতা প্রায় দেবতার মতো, যে কোনো বস্তুকে নকল করে সৃষ্টি করতে পারে। দূরবর্তী এক স্বর্গরাজ্য সদৃশ গ্রহে নাম এম গ্রহ, সেখানে রূপান্তর জন্তু আর মুক্তা মানব বা পোলিয়ান্স একসঙ্গে বসবাস করত। তারা একে অপরের উপর নির্ভরশীল ছিল, গড়ে তুলেছিল এক নিখুঁত শান্তিপূর্ণ পরিবেশ। মুক্তা মানবেরা প্রতিদিন সকালে সমুদ্র থেকে এক বিশেষ শক্তি সম্পন্ন মুক্তা সংগ্রহ করত। রাজকন্যা প্রতিদিন ঘুম থেকে উঠে সেই মুক্তা দিয়ে মুখ ও শরীর ধুতেন, যাতে তার ত্বক সকালের আলোয় এক অপার্থিব আভায় ঝালমল করত। এরপর সে তার প্রিয় ছোট্ট রূপান্তর জন্তুটিকে নিয়ে সমুদ্র তীরে হাঁটতে যেত, শান্ত আনন্দময় সেই জগৎ উপভোগ করতে। প্রতি বছর মুক্তা মানবের আয়োজন করত এক মহোৎসব। তারা সমুদ্রের দান রূপান্তর জন্তুর মাধ্যমে কোটি গুণ বাড়িয়ে তুলত, তারপর সেই শক্তি পুরো গ্রহে ফিরিয়ে দিত। এইভাবে এম গ্রহের ভারসাম্য রক্ষা পেত। কিন্তু সেই শান্ত সুন্দর পৃথিবী এক মুহূর্তেই ভেঙে গেল। এক বিকট বিস্ফোরণের শব্দ আকাশ চিরে গেল, আগুনে জ্বলতে থাকা গোলাগুলি আছড়ে পড়ল সর্বত্র। যুদ্ধ হঠাৎ করেই এসে গেল। মুক্তা মানবদের রাজ্য মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ভীত রাজকন্যা প্রাণপণ দৌড়াতে লাগলো প্রাসাদের দিকে, জানতো তাকে অবশ্যই তার জাতির কাছে পৌঁছতে হবে। মুক্তা রাজ তখন তার প্রজাদের নিয়ে এক আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছিল। তারা হঠাৎ এক বিধ্বস্ত যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ পেল, দ্রুত ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো। কিন্তু তড়িঘড়ি করতে গিয়ে দরজার লক নষ্ট হয়ে গেল। ঠিক তখনই রাজকন্যা বাইরে পৌঁছলো। সে কাঁচের দেয়ালে হাত মেরে কাঁদতে লাগলো, কিন্তু তারা ছিল সবচেয়ে কাছে, তবু সবচেয়ে দূরে। রাজকন্যা অনুনয় করলো দরজা খুলতে, কিন্তু রাজা জানতেন দরজা আর খোলা যাবে না। তার চোখে তখন ছিল শুধু অসহায়তা ও বেদনা। ঠিক সেই সময় আকাশে দেখা দিল এক বিশাল যুদ্ধজাহাজ, যেন পুরো আকাশ ঢেকে ফেলেছে, এবং সেটি সোজা নেমে এলো এম গ্রহের দিকে। রাজকন্যা আকাশের দিকে তাকালো, বুঝলো এটাই তার জীবনের শেষ মুহূর্ত। সে কোনো চিৎকার করলো না, শুধু অশ্রু ভরা চোখে তার প্রিয়জনদের বিদায় জানালো। পরের মুহূর্তেই সে তার সমস্ত আত্মা এক উজ্জ্বল আলোর গোলকে রূপান্তর করলো, আকাশে মিলিয়ে গেল। আর তার প্রিয় ছোট্ট রূপান্তর জন্তুটি, যে একসময় তার জন্য অসংখ্য মুক্তা তৈরি করেছিল, এবার হয়ে উঠল এম গ্রহের শেষ সাক্ষী, রাজকন্যার শেষ আশার বাহক, আর এই সভ্যতার একমাত্র জীবিত উত্তরাধিকার।